حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنتيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشوني اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف للإثم فإن الله غفور رحيم رب العالمين বলেন حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله به তোমাদের জন্য হারাম করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে মাইতাতু মরা পশু ওয়াদ্দামু রক্ত ওয়ালাহমুল খিনজির শুকরের মাংস ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহি বিহি আল্লাহ ব্যতীত আল্লাহ ভিন্ন অন্যের নামে জবাহকৃত উৎসর্গকৃত প্রাণী والمنخنقة والموقوذة والمتردية والنتيحة وما أكل السبع إلا ما ذكيتم আর তোমাদের উপর গলা চেপে ধরা গলা চেপে মারা জন্তু প্রহারে মৃত্যু জন্তু পতনে মৃত্যু জন্তু শৃঙ্গার আঘাতে মৃত্যু জন্তু এবং হিংস্র পশুতে খাওয়া জন্তু ওয়ামা যুবিহা আলান নুসুবি ওয়া আন তাস্তাকসিমু বিল আজলাম তবে তোমরা যা জবেহ করো তবে তোমরা জবেহ দ্বারা পবিত্র করেছো তা ছাড়া তোমরা জবেহ করে যেটা পবিত্র করেছো সেই প্রাণী ছাড়া আর যা মূর্তি পূজার দেবীর উপর বলি দেওয়া হয়েছে তা এবং যা যালিকুম ফিসক এবং তা জুয়ার দ্বারা ভাগ্য নির্ধারণ করা রব্বুল আলামিন বলেন যালিকুম ফিসক এসব পাপ কর্ম اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشوني আজ অবিশ্বাসীগণ তোমাদের ধর্মের বিদ্যাচরণে হতাশ হয়েছে সুতরাং তাদের ভয় করো না শুধু তোমরা আল্লাহকে ভয় করো রব্বুল আলামিন বলেন আজ অবিশ্বাসীগণ তোমাদের ধর্মের বিদ্যাচরণে হতাশ হয়েছে সুতরাং তোমরা তাদের ভয় করো না ওয়াকশাউনি শুধুমাত্র আমি আল্লাহ আমাকে ভয় করো
اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا রব্বুল আলামিন বলেন, আজ তোমাদের জন্য তোমাদের ধর্ম পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসাবে মনোনীত করে দিলাম। রব্বুল আলামিন বলেন, فَمَنِ اضْطُرَّ فِي مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِإِثْمٍ তবে যদি কেউ ক্ষুধার তাড়নায় বাধ্য হয় কিন্তু ইচ্ছা করে পাপের দিকে ঝোঁকে না, রব্বুল আলামিন বলেন, فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ নিশ্চয় আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, রব্বুল আলামিন এই আয়াতে কালিমার ভিতরে মানুষের জন্য নিষিদ্ধ কিছু প্রাণী, নিষিদ্ধ কিছু বস্তু, নিষিদ্ধ কিছু জিনিসের কথা বলেছেন। তার মধ্যে হলো আল্লাহর নাম ব্যতীত অন্যান্য নামে উৎসর্গকৃত প্রাণী, দেবদেবীর নামে উৎসর্গকৃত প্রাণী, মৃত প্রাণী, আবার রক্ত এবং সাথে সাথে শূকরের মাংসকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। রব্বুল আলামিন আরো বলেন, হিংস্র প্রাণী যদি কোনো জন্তু বা প্রাণীকে আঘাত করে মৃত্যুবরণ করে বা মেরে ফেলায় তাহলে সেটা জায়েজ নয়। আবার তোমরা যদি অন্যের নামে অন্য কিছুর নামে উৎসর্গ করো সে প্রাণী তোমাদের জন্য জায়েজ নয়। রব্বুল আলামিন বলেন শেষ অংশে, আজ আমি তোমাদের জন্য, তোমাদের সকলের জন্য ধর্ম ইসলামকে মনোনীত করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, আর আমি তোমাদের প্রতি আমার অনুগ্রহকে সম্পূর্ণ করে দিয়েছি। তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। শুধু তাই নয়, فَمَنِ اضْطُرَّ فِي مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِإِثْمٍ তবে কেউ যদি ক্ষুধার তাড়নায় বাধ্য হয় যে জীবন বাঁচানোর জন্য হারাম কিছু ভক্ষণ করা ছাড়া আর কোনো উপায় নেই, রাস্তা নেই, তাহলে জীবনকে বাঁচানোর জন্য ততটুকু পরিমাণ গ্রহণ করা যায়, তার বেশি গ্রহণ করা হারাম। রব্বুল আলামিন বলেন, যদি কেউ ইচ্ছা করে পাপের দিকে না ঝোঁকে তাহলে আমি রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেব। আমি অতিশয় ক্ষমাশীল ও পরম দয়ালু। আয়াতে বর্ণিত হারাম সকল জিনিসপত্র থেকে হারাম উৎসর্গকৃত প্রাণী, রক্ত, মাংস, আমাদের সকলকে আল্লাহ তাআলা এটা থেকে বেঁচে থাকার তৌফিক দিন এবং আমাদের জন্য যে তিনি অনুগ্রহ করেছেন, করুণা করেছেন, আমাদের জন্য যেটা বৈধ করেছেন সেটা মেনে চলার তৌফিক দিন। আর ইসলামকে আমাদের জন্য যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে তিনি মনোনীত করেছেন, ইসলামের অনুসরণ অনুকরণ করার তৌফিক দিন। আর আমরা যেন কেউ কখনো ইচ্ছাকৃত কোনো পাপের ভিতরে পাপের সাথে জড়িয়ে না পড়ি। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন এবং সর্ব অবস্থায় তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন এবং আমাদের সকলকে নিষ্পাপ এবং পাপ মুক্ত জীবন পরিচালনা করার তৌফিক দিন।